হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেরিয়ার নেক্সাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বিশেষ করে ভিডিওটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা রিসেন্ট বা এক বছর আগে এইচএস কমপ্লিট করেছো। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরে পরে আরআরবি এনটিপিসি এইচএস লেভেলের রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো যাদের এখনও গ্র্যাজুয়েট কমপ্লিট হয়নি তারা তাদের জন্য একটা বিশেষ এবং ভালো সুযোগ আরআরবি এনটিপিসি এইচএস লেভেলে রেজিস্ট্রেশন করার, যেটার রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো আমরা ফুল নোটিফিকেশনটা দেখে নেব আমরা ইম্পর্টেন্ট ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেজিস্ট্রেশন এন্ড ডেট এবং স্কিল টেস্ট। তো শুরু করা যাক। প্রথমে আছে টেবিল অফ কন্টেন্ট। তোমরা এটা ভালো করে পড়ে নিও। আমি জাস্ট এখান থেকে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করব। ফার্স্টেই চলে আসি ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইমে। যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে 21/9/2024 থেকে এবং রেজিস্ট্রেশন চলবে 20/10/2024 11:59 পর্যন্ত। তোমরা অবশ্যই এটা একটু সময় করার চেষ্টা করবে, কারণ শেষের দিকে সার্ভারের অনেক প্রবলেম হয়ে যায়। এবং এডিট উইন্ডো খুলবে 23/10/2024 থেকে 1/11/2024। কি পোস্টের জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে? কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তোমরা এই যে অ্যাপ্লাইটা আরআরবি যে কোনো জোন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সিটা আমরা একবার দেখে নিই, কোনটায় কটা ভ্যাকেন্সি আছে এবং তার এজ কেমন লাগছে, এজ ক্রাইটেরিয়া। প্রথম পোস্ট হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর ইনিশিয়াল পে হচ্ছে 21,700 টাকা এবং এজ লিমিট 18 থেকে 30, কিন্তু করোনার জন্য এখানে 3 বছরের ছাড় দেওয়া আছে, 18 থেকে 33। টোটাল ভ্যাকেন্সি আছে 2022টি। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এর ইনিশিয়াল পে হচ্ছে 19,900 এবং এজ লিমিট লাগছে 18 থেকে 30 বছর, কিন্তু করোনার জন্য এখানেও 3 বছরের ছাড় আছে, 18 থেকে 33 বছর। ভ্যাকেন্সি আছে 361টা। 3 নাম্বার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, স্যালারি হয়েছে 19,900 এবং এখানেও 18 থেকে 30, কিন্তু ওই করোনার জন্য 18 থেকে 33। ভ্যাকেন্সি আছে 990টা। নেক্সট ট্রেন্স ক্লার্ক 19,900 বেসিক পে, করোনার জন্য এখানে 3 বছরের ছাড়, 18 থেকে 33। তো এখানে 4টা ভ্যাকেন্সির মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে, তোমার রেজিস্ট্রেশন 20/10 আগে তোমাকে এইচএস বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমার হাতে থাকতে হবে। এখানে 3টা স্টেজে এক্সাম হবে। There shall be 2 stages of computer-based test, followed by computer-based typing skill test. Typing skill test for accounts clerk cum typist and junior clerk cum typist. Typing skill test শুধু হবে মাত্র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যান্ড ট্রেন্স ক্লার্ক এদের খালি দুটো এক্সামে হবে। ফার্স্ট স্টেজ সিবিটি আর সেকেন্ড স্টেজ সিবিটি, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন, যেটা সবার ক্ষেত্রে সেম।
এজ লিমিট আমরা ওখানে আলোচনা করেছি, তারপরে একবারে দেখে নিচ্ছি 18 থেকে 33 বছর। ইউআর যার 2/1/1992 থেকে তারপরে যাদের জন্ম তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট বি 18 ইয়ার হতে হবে। আমরা এবার সিলেবাসের পেজে যাব, যে সিলেবাস কি আছে। তার আগে দেখি যে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কিনা। ফার্স্ট স্টেজ সিবিটি যে এক্সাম প্যাটার্নটা আছে, কোশ্চেন থাকবে টোটাল 100 মার্কসের। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস, ম্যাথামেটিক্স 30 মার্কস, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 মার্কসের। আর এখানে নেগেটিভ মার্কিং আছে 1/3। প্রত্যেকটা রং আনসারের জন্য কিন্তু 1/3 মার্কস কাটা হবে। আর সিলেবাসটা দেখা যাক। ম্যাথামেটিক্সের জন্য সিলেবাস আছে নাম্বার সিস্টেম, ডেসিমেল ফ্র্যাকশন, এলসিএম এসসিএফ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। তোমরা যদি ফুল ম্যাথের কোর্স পেতে চাও তো অবশ্যই এটা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য যে সিলেবাস আছে অ্যানালজিস, কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড আলফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, রিলেশনশিপ, অ্যানালাইটিক্যাল রিজনিং, সিলোজিজম, জ্যাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজল, data sufficiency, statement conclusion, statement, course of action, decision making, maps, interpretation of graph, etc. General awareness আছে current events of national, international importance, games, sports, art and culture, Indian literature, monuments and place of India, general science, life science, যেটা 10th এর সিলেবাস ওয়াইজ হবে সিবিএসসি, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম, পলিটি, গভর্নমেন্টস, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, এগুলোই আছে। এখানে মিনিমাম পার্সেন্টেজ অফ marks for eligibility in various categories, you are 40%, EWS 40%, মানে এটা মিনিমাম কাট আপ যেটা বলা যায় আর কি। মিনিমাম কাট আপ এখানে হচ্ছে 40% ইউআরদের জন্য, আর ইডাব্লিউএস জন্য 40%, নন ক্রিমিনাল 30%, এসসি 30%, এসটি 25%। সেকেন্ড স্টেজের সিলেবাস কি আছে? সেকেন্ড স্টেজের এক্সাম প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। এখানে থাকবে যে 120টা কোশ্চেন, 35 থাকবে জেনারেল রিজনিংয়ে, ম্যাথামেটিক্স 35 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস 50 নাম্বারের। এখানে সিলেবাস সেম আছে, সিবিটি 1 আর সিবিটি 2 ম্যাথামেটিক্সের সিলেবাস সেম। নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, এলসিএম এসসিএফ, রেশিও প্রপোর্শন, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, পুরো সিবিটি 1 এর মতো সেম সিলেবাস। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে অ্যানালজিস, কমপ্লিশন অফ নাম্বার, এটাও সেম। সিবিটি 1 এর সিলেবাসের সাথে এটাও সেম, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ, ইটিসি। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। জেনারেল অ্যাওয়ারনেস সিবিটি 1 এর মতোই না, একই সিলেবাস। তবে এখানে একটু হয়তো যে কোশ্চেনগুলো একটু মডারেট হবে, যেহেতু এটা মেন্স লেভেল, কিন্তু সিলেবাস সেম। Computer-based typing skill test will be conducted after qualifying the second stage CBT, যেটা হবে only account clerk cum typist or junior clerk cum typist।
এক্সাম প্যাটার্নটা আমরা দেখে নিই। যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য ফার্স্ট স্টেজ সিবিটি সবগুলোর জন্যই সেম, সেকেন্ড স্টেজ সিবিটি সবগুলোর জন্যই সেম। শুধু চেঞ্জ কোথায় হচ্ছে যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট হচ্ছে, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট, এই দুটার জন্য একটু স্কিল টেস্ট হচ্ছে। বাকি ওগুলোর পরে ডিবি আর মেডিকেল এক্সামিনেশন। আশা করি ইম্পর্টেন্স আর কিছু নেই। এখান থেকে তোমরা যে কোনো আরআরবি থেকে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আজকে পর্যন্ত এতটাই। আগামীতে আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।